আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দর্শকবিন্দু ও শ্রোতাবিন্দু, সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি কি আপনারা ভালো আছেন। আল্লাহর কাছে সর্বক্ষণ দোয়া করি কি আল্লাহ সমস্ত মুমিনিন ও মুমিনাতকে তার জান মাল ইজ্জত ও আবরুকে হেফাজত করুক এবং আমাদের সকলের সমস্ত মুসিবতকে আসান করে দিক এবং আমাদের মনের ইচ্ছাকে নেক ইচ্ছাকে আপনার আল্লাহর দরবারে কবুল করে নিক। আমার শ্রোতাবিন্দুর কাছে আর একটি হাদিস নিয়ে আমি হাজির হয়েছি আমার দর্শকবিন্দুর কাছে কি আমি জানি আমাদের ভিতরে অনেক ব্যক্তি এমন আছে কি আমরা আগে কোনো কাজ করি, করতে করতে চিন্তা করি এই কাজটা করলাম ঠিক করলাম কি ভুল করলাম। কোনো কথা বলি, তারপরে চিন্তা করি এই কথাটা বললাম ঠিক বললাম কি ভুল বললাম। আবার কোনো ব্যক্তি এমন পাওয়া যায় কি আগে চিন্তা করে নাই, ভাই আমি এই কথাটা বলবো, নিজে চিন্তা করে কি আমি এই কথাটা যদি বলি তাহলে এই কথাটা বললে কি ভালো হবে আর কি ক্ষতি হতে পারে, আমার এই কথাটা এই জায়গায় বলা ঠিক হবে কি ঠিক হবে না। অনেক সময় এমন হয়, এমনও সময় আছে কি কথা ঠিক কিন্তু সেই জায়গা ঠিক নয় যেখানে কথা বলা হবে। আবার কোনো সময় এমন আছে কে জায়গা ঠিক কিন্তু ওই কথাটা ঠিক নয় যেখানে বলা হবে। কারণ এমনই হয় কি আমাদের ভিতরে কে যারা চিন্তা ভাবনা করে না আর বলে দেয় তারপরে তারা অনেক মুশকিল কে তাদের সামনা করতে হয়, মোকাবেলা করতে হয় মুশকিলের। সেই জন্য আমরা যদি হাদিসকে দেখি তাহলে আমাদের প্রথম ইমামে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম তিনি একটি হাদিস বয়ান করছেন। তিনি হাদিস বয়ান করছেন কি লিসানুল আকিল লিসানুল আকিল ওয়ারা কলবিহি। আকিল মানে আকলমন্দ বুদ্ধিমান যে হয় তার জিবাহ তার অন্তরের পিছনে থাকে। আর যদি দেখা হয় কলবুল আহমাক ওয়ারা লিসানি, কে আহমাক যে হয় যে বেওয়াকুফ হয় তার অন্তরের পিছনে দিল থাকে না, জবান থাকে না, তার মানে জবানের পিছনে অন্তর থাকে, মানে আগে বলে দেয় তারপরে চিন্তা ভাবনা করে। কিন্তু যে আকিল হয় তার জিবাহ অন্তরের পিছনে থাকে, অর্থাৎ আগে চিন্তা ভাবনা করে তারপরে বয়ান করে কি আমি যে কথা বলবো এই কথার কি আমার রিয়াকশান আসতে পারে। এর মানে অর্থাৎ একটা কথা আগে চিন্তা ভাবনা করে নিজের মনে নিজের মাথায়, তারপরে যে নাতিজা হয় যে ফলাফল হয় সেই অনুযায়ী সে কথা বলে, আর না হলে চুপ থাকে। কিন্তু যে আকিল হয় না, যে বেওয়াকুফ হয় সে কি করে আগে কথা বলে নেয় তারপরে চিন্তা ভাবনা করে আমি এই কথা বললাম কি হতে পারে, এর ক্ষতি কি হবে, এর লাভ কি হবে। তো আমাদের সকলের প্রয়োজন ইমামে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের এই কলের উপরে আমল করা। কি কল কি আগে আমাদের চিন্তা ভাবনা করা দরকার, তারপরে কথা বলা দরকার। আগে আমরা কথা বলে তারপরে চিন্তা ভাবনা করলে সেই জিনিসের কোনো লাভ নেই, ফায়দা নেই। কারণ মুখ থেকে যে কথা বার হয়েছে সেটা আর ফিরে আসবে না, যে সময় চলে গেছে সেই সময় আর ফিরে আসবে না। ওই জন্য কিছু করার আগে কিছু বলার আগে আমাদের চিন্তা ভাবনা করা দরকার কে এই কাজ করতে যাচ্ছি তো এই কাজ করা ঠিক হবে কি না, আর এই হাদিস অনুযায়ী এই কথা আমি বলতে যাচ্ছি তো এই কথা বলা কতটা গুরুত্ব, কতটা লাভবান হবে, কতটা ক্ষতিকর হবে। আমাদের সকলকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক কি আমরা যেন সকলেই আহলে বায়ত আলাইহিস সালামের হাদিসের উপরে কলের উপরে আমল করতে পারি, ওনাদের সিরাতের উপরে আমরা যেন চলতে পারি। আল্লাহর কাছে এই দোয়া, তার সাথে সাথে কি আল্লাহ তাআলা আমাদের যুগের ইমাম আলাইহিস সালামের জুহুরকে খুব তাড়াতাড়ি করে দিন, আমাদের সকলকে ইমাম আলাইহিস সালামের সৈন্যর ভিতরে স্থান অর্জন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।